আসসালামু আলাইকুম। আজকে একটি জিনিস আমার চোখে পড়লো। সেই জিনিসটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। মনে করলাম যে এটি নিয়ে একটু কথা বলা দরকার। আপনারাও এটি খান, আমিও খাই। তো এটি দেখতে পাচ্ছেন একটি প্রাণ কোম্পানির একটি জুসের বোতল মাটা বিক্রি করে। খুবই গরমে অতিষ্ঠ হয়ে একটি মাটা নিতে যাই আমি একটি শপে গিয়ে। তখন এই বোতলটি যখন আমি অর্ডার করি আমার হাতে দেয়, তখন আমার হাতে নিয়ে হাসি পায়। আসলে কোম্পানিগুলো আমাদেরকে কীরকম বোকা ভাবে নাকি বোকা বানায় আমি বুঝতেছি না। এই দেখুন একটি জিনিস, এই জিনিসটা 1-2 বছর আগে কিন্তু আমরা হাতে নিয়েছিলাম, খাইছি, কিনছি। তখন কিন্তু এর সাইজটা কিন্তু অনেক বড় ছিল। দুঃখের বিষয় হলো একটু এত ছোটো সাইজ করছে, দামটাও আবার বেশি নিতেছে। তো দাম বেশি নেওয়া সমস্যা ছিল না, কিন্তু এই যে সাইজটা নিয়ে আমার কিন্তু খুবই হাসি পাইছে, সেই জন্য দিলাম। শুধু এই কোম্পানি না, এরকম প্রায় কোম্পানিরই আমি জুসগুলো দেখতেছি। জুস বলেন আর বোতলজাত যে কোনো জিনিস বলেন, তরল জাতীয় জিনিস যে কোনো জিনিসই বলেন বোতলের, এখন এমন একটি জিনিস তো ওরা করে, ওরা বোতলে আপনার মিলিগ্রামটা চুরি করে ডিজাইন দিয়ে। বিভিন্ন ডিজাইন দেখবেন, ডিজাইনে কিন্তু ওরা মিলিগ্রাম চুরি করে। প্রশ্ন হচ্ছে, আমরা একটা জিনিস আমরা দাম দিয়ে কিনতেছি, তাহলে বোতলটা চুরি করবে কেন? বোতলের ডিজাইন দিয়ে বোতলের আমাদের মিলিগ্রামটা, আমাদের ভিতরে যে আমাদের যে লিকুইডগুলো আমরা নিতেছি, এই বোতলজাত যেগুলো জিনিসগুলো আমরা নিতেছি, ড্রিঙ্ক বলেন, তেল বলেন বা আদার্স যে কোনো জিনিস বলেন, আমরা বোতলে কম পাবো কেন? সেটি হচ্ছে আমার বড় কথা। আমার মুদ্রা কথা এটাই যে বোতলের মধ্যে চুরি কেন হবে? দাম নে বাবা, বেশি নে, সমস্যা নাই, কিন্তু জিনিসটা ঠিক রাখ। জিনিসও ছোটো দিবে আবার দামটাও বেশি নিবে, সেটা তো হতে পারে না। তো আমি ভোক্তা অধিকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কি এগুলো জিনিস চোখে দেখেন না, নাকি আমাদেরকে বারবার মিডিয়াতে এসে এগুলো দেখাতে হয়? সব কিছুর তো একটা লিমিট থাকা দরকার। কী রকম একটা ফাইজলামি কোম্পানিগুলো আমাদের সাথে করতেছে। এক তো জিনিসের দাম কম দিতেছে, দ্বিতীয়ত বোতলগুলো ছোটো করতেছে। একটা দিকে নে অন্ততপক্ষে, আমরা তো জিনিস কিনতে যাই, আমরা তো পরিমাণ ঠিক ঠিক পেতে চাই। মনে করেন এটা আমি মনে করলাম যে আমি 500 গ্রাম একটা জিনিস কিনতেছি, কিন্তু এটা কি আদৌ 500 গ্রাম আছে? বোতলের যে ওয়েট হবে, বোতলের ওয়েটের পর আমাদের যে তরল পদার্থগুলো আছে, যে লিকুইডগুলো আছে, যে জুসগুলো বলেন, তেল বলেন বা যে কোনো জিনিস বলেন, বোতলের ওয়েট বাদ দিয়ে যেটি আসবে সেটির মূল্য দিব আমরা। বোতলের কেন মূল্য দিব? আর যদি দিতেই হয় সব কিছু, তাহলে আমরা দিব, সমস্যা নাই, কিন্তু আমাদের যে জিনিসটা কিনতেছি সেটা থেকে বেশি যেন হয় সব কিছুর ওয়েট। বোতলের ওয়েট, আপনার লিকুইডের ওয়েট, এটা যেন অ্যাডজাস্ট না করে 500 মিলিগ্রামের ভিতরে যেন নিয়ে না আসে। ওটা কিন্তু 500 মিলিগ্রাম লিকুইড থাকবে, এরপরে বোতলের ওয়েট হোক। অর্থাৎ বোতলের যে ওয়েট আছে সেটা যোগ করা হোক আলাদা, এবং তার সাথে 500 গ্রাম। অর্থাৎ একটা বোতলের ওয়েট যদি হয় আপনার ধরেন 50 গ্রাম, তাইলে আপনার লিকুইডে আপনার থাকতে হবে আমার অ্যাকুরেট 500 মিলিগ্রাম। লিকুইড 500 মিলিগ্রাম, বোতলের ওয়েট 50 মিলিগ্রাম, তাহলে আমার এটা লেখা থাকতে হবে বোতলের গায়ে 550 মিলিগ্রাম। আর যদি বোতলে লেখা থাকে 500 মিলিগ্রাম, বোতলের ওয়েট বাদ দিয়েই আমার লিকুইডটা শুধু 500 মিলিগ্রাম থাকতে হবে, তাহলে আমাদের ভোক্তা অধিকার হবে। আনালি তো আমাদের ভোক্তাদের অধিকার হচ্ছে না। এটা কী ধরনের ভোক্তা অধিকার সংরক্ষণ হচ্ছে, বা তারা কিভাবে এটা কাজ করছে সেটা আমার বোধগম্য নয়। এটা তো একটা ফাইজলামি, আমাদের সাথে একটা ফাইজলামি চলতেছে। এটা কী ধরনের ফাইজলামি আপনি একটু চিন্তা করে দেখেন। টাকা দিয়ে কিনবো, আবার জিনিস কম কিনবো, আবার দেখা যাচ্ছে যে বোতলের দামটাও কিন্তু আমাদের দিতে হচ্ছে। এক তো দামের সাথে দিতেছি, তার সাথে আবার আপনার এই যে জিনিসটা কম দিল, সেটা সেটা কোন ধরনের চুরি হলো? এটা তো ডাকাতি হয়ে গেল। এই যে এই ডাকাতিগুলো বন্ধ করতে হবে। এটা কিন্তু কোনো অবস্থাতে ঠিক নয়। এরপরে একটা জিনিস দেখেন, কোনো দেশেই আপনি আমার মনে হয় না এরকম পাবেন যে বোতলের সাইজ ছোটো হয়,
জিনিসের দাম বৃদ্ধি হোক, কিন্তু বোতলের সাইজ ছোটো হবে কেন? আমরা সাধারণত চোখে যা দেখি তাই মনে করি হয়তো বা এটি 500 মিলিগ্রাম, কিন্তু বোতলের সাইজ এত ছোটো করতেছে, এটা মানে 250 মিলিগ্রামও মানে ঠিক মতো আমরা এর ভিতরে লিকুইডটা পাবো না। 250 মিলিগ্রাম জিনিস আমরা কিনতেছি 30 টাকা দিয়ে। এরপরে আরেকটি কথা হচ্ছে, এটার ভিতরে যে জিনিসগুলো দিতেছে সেগুলোর মান কি আদৌ ঠিক আছে, নাকি টাকা দিয়ে সেই সব কিছু ম্যানেজ করে নিচ্ছে? এগুলো আমি আশা করি ভোক্তা অধিকার দেখবেন আর সবাই সচেতন হবেন। এগুলো ক্রয় করা থেকে সবাই বাদ দেন, বয়কট করেন। এই যে সাইজ যেগুলো ছোটো হয়, আসলে আমরা টাকা দিয়ে কিনতে যাই, কিন্তু এই যে সাইজ ছোটো হবে সেটি কিন্তু আসলে আমাদের চাওয়া নয়। আমরা যে জিনিসটা চাই, টাকা বেশি হোক কিন্তু জিনিসটা ঠিক থাকুক, সেটা চাই। এটা হতে পারে আমার পরিমাণ, এটা হতে পারে এটা পরিমাণের ভিতরে যে ম্যাটেরিয়ালসগুলো দেওয়া হয়েছে সেগুলোও যেন ঠিক থাকে, সেগুলোর কোয়ালিটি যেন ঠিক থাকে, আর সাইজগুলোও যেন ঠিক থাকে, বোতলে উল্লেখ করা থাকে। আমি এরকম কমপ্লেন আমি পাইছি এবং স্বচোখেও আমি অনেক দেখছি, অনেক কোম্পানির যে বোতলের সাইজ থাকে 400 মিলিগ্রাম, ডিজাইন নিল আরও 50 মিলিগ্রাম, আমাদেরকে 500 মিলিগ্রাম হাতে ধরাইয়া দিতেছে। এটা কি উচিত হলো? এটা তো মোটেও ঠিক নয়। ধন্যবাদ সকলকে। আশা করি সবাই আমার এই কথাগুলো বুঝতে পারছেন আর সবাই সচেতন হবেন নিজ নিজ জায়গা থেকে। আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে এরকম কোম্পানিগুলো আমাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, যেগুলো আসলে আমাদের অনেক পরিশ্রমের টাকা থাকে। তো আমরা কোনো সময় চাই না যে আমাদের ক্ষতি হোক। তারা যে লাভ করবে না সেটাও আমি চাইতেছি না, তারাও লাভ করুক, কিন্তু আমাদের জিনিসটা অ্যাকুরেট দেখ। এভাবে ধোঁকা দেওয়াটা ঠিক নয়। ধন্যবাদ সকলকে।